অনেকে কম বাজেটের মধ্যে ভালো সুন্দর বাইক মাইলেজের সাথে আপনারা চান, তো সেই ক্ষেত্রে আপনাদের সামনে আমি আপগ্রেড করে নিয়ে এসে দেখতে পারবেন অন্য শোরুম থেকে। জাস্ট এটা হলো হেভেন অটো বাইকের শোরুম, এটা হিরোর শোরুম। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্যাশন প্রো স্টেক মডেল 110 সিসির। আর এখানে আপনাদেরকে পুরো ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো। আর 1,07,000 টাকার মধ্যে আপনি এত সুন্দর বাইক পাচ্ছেন, দারুণ। এটা হলো ক্যাশ পেমেন্টের মধ্যে জাস্ট 1,07,000। আর এখানে আপনাদের যদি বলে দিই এই বাইকের ফিচার্স সম্বন্ধে, তো যেমন পিছন থেকে আপনারা যদি দেখতে পারেন, পিছন থেকে শুরু করলে আপনারা অনেকটাই পাবেন। এখানে অ্যানিমেশন থেকে শুরু করে টোটাল ডিজিটাল সেটআপের সাথে আপনাদের এই বাইকটা প্রোভাইড করছে। আর যার সাথে জাস্ট হুইলি সাসপেন্সার থেকে শুরু করলে আপনারা যা যা জিনিসেতে দেখতে পারবেন, সেটা হলো সামনের দেখতে পারবেন রিং 18 ইঞ্চির রিং টায়ার পেয়ে যাবেন। আর যদি আপনারা দেখতে পারেন ফ্রন্ট সাইড ভাইজারের সিস্টেম থেকে শুরু করে আপনাদের জাস্ট লাইট সেটআপের থেকে যদি আপনাদের শুরু করি, তো এলইডি 1000 এলইডি দিয়ে থেকে শুরু করে তারপরে তোমার প্রজেক্টার, ডুয়েল প্রজেক্টার আর এলইডি সেটআপ এতে এই ফ্রন্ট সাইডের জাস্ট সামনে ফ্রন্ট সাইডে দেওয়া গেছে। আর যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে যদি আপনি মতলব দূরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু, জাস্ট আপনাদের এখান থেকে আমি একটু দেখাই, আপনাদের অনেকটা মতলব অন্যরকম লাগছে না আপনাদের? আমি যদি বলি জাস্ট অন্যরকম লাগছে, মাথাটা কীরকম একটা জাস্ট ঢালু টাইপের, ঠিক আছে। এখানে দেখতে পারবেন ইন্ডিকেটার হ্যালোজেন বাল্ব দিয়ে এখানে জাস্ট সেটিং আছে। আর এখানে দেখবেন এলইডি সেটআপ রয়েছে, আর এটাকে 1000 বাল্ব বললে চলে। আর এটাকে দেখবেন এলইডি সেটআপ এটাও রয়েছে। তার সাথে এই জায়গা দেখতে পাবেন হিরোর লোগো রয়েছে, এটা গ্যাপিং রয়েছে অনেকটা প্লাস্টিক দিয়ে। তলায় রয়েছে প্রজেক্টার সিস্টেম, ডুয়েল সেটআপ। আর এখানে নাম্বার প্লেট অ্যাডজাস্ট হবে, এখানে জাস্ট রিফিট করবে, দেখতে পারবেন। এটা হলো জাস্ট প্লাস্টিকের দিয়েছে, প্লাস্টিক মতলব হার্ডি প্লাস্টিক। আর যদি দেখতে পারেন এখানে দেখবেন, যদি আমি জাস্ট ফোকাসটা করার জন্য যখন হাত রাখলাম, আর দেখবেন এই ইন্ডিকেটারটা ফ্লেক্সিবল, খুব কমের মধ্যেই পাওয়া যাচ্ছে। গাড়িটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, জ্যাসের মতলব মাথাটাকে শুরু করলে এটার গ্লাসি ফিনিশিং দিয়েছে জায়গাটা, দেখতে পারবেন। আর আপনাদের এখানে দেখতে পারবেন লেখা রয়েছে, দেখতে পারবে এলইডি। আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক করে, দেখুন দারুণ কোয়ালিটি আর সিস্টেমের সঙ্গে এই গাড়িটাকে ভরানো, ঠিক আছে, দারুণ। আর ফিচার্সটা তো আপনাদেরকে আরও কিছু দেখানোর বাকি আছে। আপনারা যদি দেখেন সামনে ফ্রন্ট সাইড মারঘাট প্লাস্টিক, আর প্লাস্টিক তো ব্ল্যাকি ফিনিশিং দিয়েছে, টাচ করেছে, সাসপেন্সার পেয়ে যাচ্ছেন। আর এখন আমার মতে এসব গাড়িতে জাস্ট একটু হেভি হয়ে যাচ্ছে, এসব মতলব একটু ভালো সাসপেন্সারে দেওয়ার একটু রয়েছে, একটু ভালো দিতে পারতো। লাইট এফেক্টার রয়েছে। আর এখানে দেখবেন টিআরএস সাইজ আপনাদেরকে দেখিয়ে দিই, 80/118 MC 47P দেখতে পারবেন। মতলব 18 ইঞ্চির টায়ার রয়েছে, 18 ইঞ্চির রিং রয়েছে। তার সাথে এখানে দেখবেন এখানে গ্যাপ করেছে, জাস্ট গাড়িটার চাকাটা যখন অনিয়ন্ত্রণভাবে ঘুরবে, যখন জুড়ে ঘুরবে, তখন জাস্ট ওটার হাওয়াটাকে মতলব একটা আওয়াজ আসে না, জাস্ট ওটাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু এই জিনিসগুলো আগে আমি দেখেছি ইয়ামা বাইকে বেশিরভাগ, ইয়ামা, তারপরে তোমার হোন্ডা, যেসব হাইফাই গাড়ি ছিল সেসব গাড়িতে একটু জাস্ট 155-এর উপরে যেসব গাড়ি, সব গাড়িতে সব ছিল। তো এখন এখানে কপি করার চেষ্টা করেছে, জাস্ট এটা আমি মতলব দেখতে পেলাম। আর এখানে দেখবেন 3.5 mm ডিসপ্লেট এখানে দেওয়া আছে, দেখতে পারবেন। আর এখানে দেখবেন এখানে এবিএসের সিস্টেম করেছে, আলাদা সিলিন্ডার লাগানো আছে। আপনারা যদি দেখতে চান আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট আগে এগুলো দেখে নাও। এখানে দেখবেন নিচে সাইড, এখানে দেখবে আলাদা সিলিন্ডার সেটিং করা রয়েছে, চাও এবিএসের সিস্টেমে করেছে। মতলব এবিএস ওয়্যার নয়, কিন্তু এবিএস সিস্টেম করেছে, এটা এবিএস সিস্টেম অন্যরকমভাবে করে ফেলেছে। ডুয়েল সেটআপ ব্রেক রয়েছে। আর এখানে যদি দেখায়, এখানে হোয়াটসঅ্যাপের স্ক্যানার করলে দেখতে পারবে E20 ফিউলের কী সব ডিটেলস রয়েছে। আর E20-র কথা যদি আপনাদেরকে বলে দিই, E20-র মতলব তো আপনারা সব জানেন, আমি আরও ভিডিওতে বলে দিয়েছি, দেখতে পারবেন। আর এখানে দেখবেন ডিজিটাল মিটার দিয়েছে, এখানে অ্যানিমেশনে ভরা সুন্দর ফিচার্স রয়েছে। আমি যদি দেখাতে পারতাম আপনার খুবই ভালো লাগতো, আপনাদের দেখাতে পারলে আমারই খুব ভালো লাগে। কিন্তু দেখো মতলব এখনও
অতটাও হয়ে পারিনি যে কারো কাছ থেকে জাস্ট এটা চাবি নিয়ে জাস্ট রিভিউ করব, ঠিক আছে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি এটাও আপনাদের করে দেখাতে পারবো। তো এখানে দেখবেন 3D অ্যানিমেশনে প্যাশন প্রো লেখা আছে, প্যাশন লেখা রয়েছে, এখানে এস্টেক লেখা রয়েছে, ওটা আবার ব্ল্যাক অ্যান্ড আরেকটা জাস্ট কালার দিয়ে এখানে অ্যাড করে দিয়েছে, কোনো রকম হাতে বাঁধবে না, ফিনিশিং কালার রয়েছে ট্যাঙ্কের সঙ্গে জাস্ট স্টিকার। আর এখানে দেখবেন একটা লেগ গার্ড দেওয়া আছে, জাস্ট এখানে দুটো ভাগে লেগ গার্ড আছে, মতলব অতটাও হেভি মতলব শক্ত নয়, বেশি জাবদা হবে না, একটু হালকা একটু হবে, মতলব এক সিঙ্গেলে যদি হয় সে ব্যাপার আলাদা হয়, কিন্তু এটা ডুয়েল রয়েছে। তো এখানে দেখবেন ইনজেক্টার আছে, সেন্সার রয়েছে, আরও কত রকম কিছু রয়েছে দেখতে পারবেন, সব রকম আছে। এখানে পায়ে যেন শাঁকা মতলব কোনো রকম আঘাত না পাও, মতলব শ্যাকা যেন না খাও, এটা গার্ড একটু জাস্ট দেওয়া রয়েছে, এটা জাস্ট মেটালের। আর এখানে দেখবেন কিক সেট আপ রয়েছে, আর কদিন পরের থেকে দেখবে FI এখানে লেখা রয়েছে প্যানেল কভারের সাথে। আর এখানে দেখবে আই স্মার্ট লেখা আছে, আই স্মার্টের কোয়ালিটি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আই স্মার্ট এই যে সিস্টেম, আই স্মার্টে যদি তুমি অন করে রেখে দাও তাহলে তোমার সিস্টেম ট্রাফিকে আপনার খুবই সুবিধা হবে। ট্রাফিকে আপনি অনেক সময় পেট্রোলটা মাইলেজটা কম পেয়ে যান, ট্রাফিকে চলে যায় গাড়িটা দাঁড়ালেই, তো এটা কী হবে, আপনি যখন কোথাও গিয়ে দাঁড়াবেন তো অটোমেটিকলি গাড়ি অফ হয়ে যাবে। আর যখন আপনি যখন ক্লাস শিখবেন তখন অটোমেটিকলি গাড়িটা স্টার্ট হয়ে যাবে জায়গায়, ঠিক আছে। তো এটাই আপনি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এর পিছনে দেখবেন, আর এর পিছন থেকে শুরু করলে আপনি যদি দেখিয়ে দিই, এখানে দেখবেন ব্রেক সেট আপ রয়েছে, ওটাও আবার ডুয়েল সেট আপ, মতলব সামনে অ্যান্ড পিছনে দুই দিক দিয়ে এটাকে কাজ করা যাবে, ঠিক আছে। তো আপনাদেরকে এটা তো দেখিয়ে দিলাম, আপনাদের এটাই তো হয়ে গেল। আর এখানে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিই একটু পিছনের দিকে গিয়ে, আমি কি পিছনে জাস্ট এটা হলো জাস্ট হ্যান্ড গ্রিপের বলতে গেলে চলে, হ্যান্ড গ্রিপ মেটাল। আর এখানে দেখবেন মিনার রয়েছে, পিছনে মিনার রয়েছে তোমার ব্যাক ল্যাম্প মিনার। তো এখানে দেখবেন অনেকটা ভিতরে আছে, মতলব 3D অ্যানিমেশনের মতনই করা রয়েছে অনেকটা গ্লাস। আর এখানে দেখবেন বাল্বের রয়েছে, হ্যালোজেন বাল্ব দিয়ে ইন্ডিকেটার সেটিং, জাস্ট এটাকে অল টোটালি মতলব অনেকটা হেভি মেটাল দিয়ে করেছে, মতলব প্লাস্টিক দিয়ে করা হয়েছে। আর এখানে দেখবেন ওয়াটার গার্ড করেছে ভালো, মতলব অনেকটাই ভালো প্লাস্টিক দিয়ে করা। আর এই একজস্ট দেখতে পারবেন, একজস্টটা কাট আউটটা দেখতে পারবেন প্রথম থেকে অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে। আর আপনাদের দেখিয়ে দিয়ে আমি তো বলেই দিলাম 18 ইঞ্চি টায়ার আছে, জাস্ট করেছে। আর টায়ারের পিছনের সাইজ একটু বড়োই হবে, এখানে দেখবেন 80, 10, 18 একই সাইজ জাস্ট দিয়ে ফেলেছে। এখানে একটু আছে 54P দেখতে পারবেন, কিন্তু রিংয়ের সাইজটা একই আছে, কোনো রকম না, কিন্তু জাস্ট টায়ারটা একটু বড়ো আছে, হালকা চ্যাটা আছে। তো এখানে দেখবেন আপনাদের নিচে নিয়ে আসি একটু, তো নিচে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট লুক, এখানে আপনাদের একটু দেওয়া উচিত, কেননা অনেকে দেয় না। এখানে দেখবেন যেমন চেনের পকেট অনেকটা খারাপ হয়ে গেলে জাস্ট এটাকে টানতে হয়, জাস্ট আপনারা এখানে নিজেরাও করতে পারবেন, জাস্ট সার্ভিস সেন্টারে নিয়ে এসে এটাকে করতে পারবেন। আর এখানে জাস্ট লেডিস ফুটরেস এটা দেওয়া হবে, জাস্ট এটা পাদানি, তো এখানে আর কিছু পাবেন না। আর এখানে দেখবেন এটা হলো জাস্ট শকার, ব্যাক সাইড শকার, এটাকে হাই উইং লো উইং করতে পারবেন। তো এটাকে অনেকটাই ভালো, আপনার টুল কিটের সাথে এর রেঞ্জটা দিয়ে দেওয়া হয়। তো আপনারা দেখবেন এটাকে অনেকটা ভালো করে দেখতে পারবেন। দেখার পরে আপনাদেরকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো জাস্ট সিট হাইট হলো 799 mm সিট হাইট, মতলব এতটাও বড় লম্বা নয় যে কেউ পাবে না। 5 ফুটের মানুষ জাস্ট আসানিসে মতলব খুবই সহজেই পা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে 5 গিয়ার পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা নিউট্রাল গিয়ার সব রকম এখানে পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিন ক্যাপাসিটির কথা যদি আপনাকে জানিয়ে দিই, এখানে মাইলেজের কথা বলা হচ্ছে কি, এখানে মাইলেজ দিয়েছে 56.6 মাইলেজ দিতে পেয়ে যাবেন। আর যদি আপনারা হর্স পাওয়ারের কথা বলেন, ম্যাক্স পাওয়ারের কথা যদি বলা হয় 9 bhp 7000 rpm, ম্যাক্স টর্কের কথা যদি বলা হয় 9 nm 5000 rpm। লাস্ট ভিডিওটাকে শেষ করার আগেও আমি আপনাদেরকে বলে দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, আর যদি পারেন তা একটু লাইক করে দেবেন। আর আপনাদের কাছে কোনো রকম আশা আমি করি না, সাবস্ক্রাইবের আপনার দরকার নেই আমার, কেননা যেটা যার ভিডিও ভালো লাগবে সেই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক, আর না হলে করতে হবে না, কেননা দেখো জোর করে কারো কিছু হয় না, আর কোনো কিছু আমার দরকার নেই জোর করে। তো আজকের মতন এখানেই, আর আমি আবার